এটা মনে করো তোমাকে একটা প্রজেক্ট আসলো, প্রজেক্টে দেওয়া হলো যে জাস্ট রিটেন্ড সয়েল হাইট হচ্ছে 5 ফিট, বাকিটা আমি বলে দিচ্ছি যে অ্যাক্টিভ প্রেশারটা কোড থেকে অ্যাজিউম সয়েল ইউনিট ওয়েট, যে রিটেনিং ওয়ালের যে ফুটিং হবে সেটার লেংথ কতটুকু হবে। যেহেতু এটা এস্টিমেশন, সেহেতু এটা আসলে ওয়াইড রেঞ্জ অফ আনসার থাকতে পারে, বাট আমি জাস্ট প্রসেসটা দেখতে যাচ্ছি তোমরা কেমনে করবা। জি, শেষ, টাইম আপ। কারো বের হয়েছে? কারো কোনো ইনপুট আছে? ভাই আমি বলবো, বলো বলো বলো। এইখানে তো আমাদের প্রোভাইডেড এইচ এর মান দেয়া আছে, আর কি বলে ইউনিট ওয়েট, সয়েল ইউনিট ওয়েট হুম। এটা কনসিডার করে নিয়েছি 120। আর গুড। অ্যাক্টিভ প্রেসারের ফর্মুলা হচ্ছে কে এ ওয়াই এইচ। কে এ মানে অ্যাক্টিভ প্রেসার কোএফিসিয়েন্ট ইনটু সয়েল ইউনিট ওয়েট ইনটু হাইট। এই ফর্মুলা দিয়ে ওই অ্যাক্টিভ প্রেসারটা বের করলাম একটু দাঁড়াও, সয়েল ইউনিট ওয়েট তুমি ধরছো হচ্ছে 120। 120, হ্যাঁ ঠিক আছে। জি, অ্যাক্টিভ অ্যাক্টিভ প্রেশার, প্রেসার কোএফিসিয়েন্ট হ্যাঁ অ্যাক্টিভ প্রেশার কি করছো? কে? কে এ, হ্যাঁ এটার ভ্যালু 0.3 কনসিডার করে নিয়েছি। কিভাবে? কিভাবে বলতে, এটা আমি কোড দেখিনি, আপনার কথার রেফারেন্স আর কি, কোনো কোডের রেফারেন্স নাই। আচ্ছা, আমি এখানে অ্যাক্টিভ প্রেশারটা কোড থেকে বলতে চাচ্ছিলাম, আমি জাস্ট এইটাই দেখানোর জন্য, বাট ওকে বুঝতে পারছি তুমি এখানে এটাও ধরে নিছো, বাট আমি কিন্তু এখানে ইনস্ট্রাকশন ছিল ফাইন্ড দ্য অ্যাক্টিভ প্রেশার ফ্রম দ্য কোড, ঠিক আছে, এটা এটা দেওয়া ছিল। আচ্ছা ঠিক আছে, এরপর কে ধরছো, তারপরে সূত্র অ্যাপ্লাই করে দিছো, তাই তো? সূত্রটা কি ছিল? জি, তুমি এখন কি বের করতেছো? অ্যাক্টিভ প্রেসার। আচ্ছা, অ্যাক্টিভ প্রেশার পি এ, ছোট হাতের পি এ। জি, ছোট হাতের ইয়ে। আচ্ছা, তারপরে? ছোট হাতের পি এ যেটা, সেটা হচ্ছে কে হ্যাঁ আচ্ছা, তারপরে এটা? কে এ ওয়াই ইনটু এইচ। এটা হচ্ছে অ্যাক্টিভ প্রেসারের ফর্মুলা, মানে স্মল পি এ ইকুয়াল কে এ ওয়াই ইনটু এইচ। আচ্ছা, তুমি কি বের করতে যাচ্ছ এখন? তোমাকে কিন্তু অ্যাক্টিভ বলছিলাম, বলছিলাম কিন্তু এস্টিমেটেড উইডথটা কত বা লেন্থটা কত ফুটিং এর সেটা। এস্টিমেটেড লেন্থ এইচ এর এক্স এর ভ্যালু টোটাল, মানে বেল কি বলে ওটা, ফুটিং যেটা, ফুটিং এর ভ্যালু হচ্ছে 2.37 ফিট। এটা পাইছি আমি। আচ্ছা, কিভাবে পাইলা সেটা একটু বলো, সেটার জন্য তো পি এর দরকার আছে। না, সেটার জন্য পি এর দরকার নেই। তাহলে ওইটা আর কেন বের করতেছি আমরা? আমাকে ফার্স্টে বলো যে এইখান থেকে তুমি কোথায় গেছো, এই দুই জায়গা থেকে কোথায় গেছো? যে আপনার এক্সাম্পল প্রবলেমের পর প্রথম একটা অপশন ছিল না, ফাইন্ড অ্যাক্টিভ প্রেসার ফ্রম দ্য কোড। হুম। আমি ওইখান থেকে অ্যাক্টিভ প্রেসারটা বের করার চেষ্টা করছিলাম আর কি। আমি তো বলতেছিলাম যে এক্স এক্সটা কত হবে। আচ্ছা সরি, এক্স এর আমি বুঝতে পারছি তোমার কনফিউশনটা কোথায় আসছে। আচ্ছা, তারপরে এক্স তুমি এইভাবে বের করছো, তাই তো? হ্যাঁ 1/3 এক্স এক্স বের করার জন্য তো আমার অ্যাক্টিভ প্রেসার প্রয়োজন নাই। 1 বাই রুট ওভার 1/3 ইনটু কে এ, দেন রুটের বাইরে ইনটু এইচ। জি এইচ মানে হাইট 5। জি। এখানে কে এটা কনসিডার করে নিয়েছি, ওই যেটা বললাম 0.3, আর এইচ তো প্রোভাইডেড 5 ফিট। দেন এটার টোটাল এক্স এর ভ্যালুটা আসছে 1.58 ফিট। আমি ওই যে কে এ এটার ভ্যালুটা 0.3 ধরেছি, কিন্তু আপনি সম্ভবত 0.33 কনসিডার করছেন, ও এই জন্য নাকি। আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, তাই তো তাই তো, জি জি, আচ্ছা ঠিক আছে, 1.58 বলো। আচ্ছা, তারপরে বি হইতেছে, বি হচ্ছে বেসিক্যালি কত? বি কেমনে বের করছো? 1.5x। হ্যাঁ 1.5x। আচ্ছা, 1.37। আচ্ছা, এটাকে আমরা 2.5 ফিট ধরে ক্যালকুলেশন শুরু করতে পারি বেসিক্যালি। বাট ঠিক আছে, তো তো এখানে একটা কনফিউশন হয়েছে, যেটা হচ্ছে যে তুমি অ্যাক্টিভ প্রেসার বের করতে চাইছো। আর কেউ করছো, আসিফ বা আতিয়ার, অথবা আমি মনে হয় ফাহিমকেও দেখছিলাম ব্রিফলি। মানে আমি আসলে প্রসেসটা মানে ঠিকঠাকই করছি, কিন্তু আসলে কে এর মানটা আমি আসলে ঠিকঠাক বুঝি নাই আর কি। ওয়ান বসাই দিচ্ছিলাম তো, তো আমার 1.94 ওভারঅল মান আসছে আর কি, মানে কে এর মানটা একটু ভুল লিখছিলাম।
কে এর মান 1.94। না না সরি, কে এর মান না, মানে আমার ওভারঅল মানে হাইট লেন্থ আসছে 1. আচ্ছা আচ্ছা ঠিক আছে। জাস্ট আমি কে এর মানটা বলতেছিলাম, এই হলো। আচ্ছা আচ্ছা, এইখানে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কে এটা বোঝা। গতকালকেও কিছু আলাপ করছিলাম, এটা যে অনেক সময় এই অ্যাক্টিভ প্রেসারটা কোড থেকে দিতে হবে। কারণ কি, কারণ তোমার জিওটেকনিক্যাল ইনফরমেশন দেওয়া না থাকতে পারে এটা। তো এই যদি জিওটেকনিক্যাল ইনফরমেশন দেওয়া না থাকে তখন কি করবা, এবং এই জন্য আমি কোডটা রেফারেন্স করছি, এবং এটা ইম্পর্টেন্ট জানা। সেটাই দেখো, এটা চ্যাপ্টার 3-তে যাবা, এই যে চ্যাপ্টার 3, এই যে চ্যাপ্টার 3 দেখছো এএসসি 722 বা 716, যেখানে যাও চ্যাপ্টার 3 এখানে ল্যাটারাল আছে। এই যে দেখো অ্যাক্টিভ প্রেসার। অ্যাক্টিভ প্রেসার কার জন্য ইউজ করা হয় বলো তো? কোন কোন ক্ষেত্রে অ্যাক্টিভ প্রেসার ইউজ করি, কোন ক্ষেত্রে অ্যাট রেস্ট প্রেসার ইউজ করব? ভাই রিটেনিং ওয়ালের যেই পাশে মানে হাইটটা বেশি থাকে, মানে সয়েলের হাইটটা বেশি থাকে, ওই পাশেরটাকে অ্যাক্টিভ প্রেসার। অ্যাট রেস্ট কখন হয়? আচ্ছা আমি এটা বলে দিই, আমরা এতদিন যা দেখছি বা এই পর্যন্ত যা দেখছি সব হচ্ছে ক্যান্টিলিভার্ড রিটেনিং ওয়াল। এটা হচ্ছে মাটি, হ্যাঁ এটা হচ্ছে মাটি, এটা হচ্ছে রিটেনিং ওয়াল ক্যান্টিলিভার্ড। তো এই ক্ষেত্রে যেটা হবে যে যখন এটা ডিফর্ম করবে মাটির প্রেসারে, তখন কি হবে? তখন এটা ডিফর্মটা করবে হচ্ছে এরকম একটা ডিফরমেশন আসবে, তাই না? এরকম একটা ডিফরমেশন হবে। এতটুকু কি অ্যাগ্রি করো? যদি ক্যান্টিলিভার্ড স্ট্রাকচার হয় তাহলে এটা ডিফর্ম করবে এভাবে, এই মাথাটা অনেক দূর সরে যাবে। যেহেতু সরে যাবে তোমার প্রেসার অনেক রিলিজ হয়ে যাবে, আর্থের প্রেসার অনেকটা রিলিজ হয়ে যাবে। আর অ্যাট রেস্ট যেটা, সেটা হইতেছে তোমার ফুটিং, এটা হচ্ছে স্টেম, আর উপরে একটা স্ল্যাব যেটা তোমার মাথাটাকে রেস্ট্রেইন করে রাখছে। উপরে মনে করো একটা স্ল্যাব, যেইটা আমার বলার উদ্দেশ্য হচ্ছে এই শেভলেভের প্রজেক্টে আমরা এটি ইউজ করব। আমাদের মাথাটা আটকানো থাকবে স্ল্যাব দিয়ে। আতিয়ার এবং ইমতিয়াজ দুইজন কি ধরতে পারছো এই জিনিসটা? জি ভাই। সবার জন্যই, কিন্তু আতিয়ার এবং ইমতিয়াজ যেহেতু এটা আঁকতেছো, একজন আঁকতেছো আর একজন ক্যালকুলেট করবা, এটা হচ্ছে অ্যাট রেস্ট সিচুয়েশন। এইখানে তোমার ডিফরমেশনটা কিরকম হবে? এখানে ডিফরমেশনটা হবে যে তোমার মাথাটা আটকানো থাকবে এবং জিনিসটা এইভাবে ডিফর্ম করবে। এবং যেহেতু তুমি এখানে নড়তে দিচ্ছ না এটাকে, এখানে প্রেসার বেশি হবে, প্রেসার রিলিজ হচ্ছে না, কারণ তোমার স্ট্রাকচারটা তোমার আটকায় রাখছে। তার কারণে এটা হচ্ছে অ্যাট রেস্ট সিচুয়েশন। অ্যাট রেস্টের কমন ভ্যালু কত? 60 psf পার ফিট ইনটু দ্য ডেপথ। কথাটা কি বুঝাইতে পারছি? এতটুকু বোঝা যায়? এটা হচ্ছে অ্যাট রেস্ট হচ্ছে তোমার বেশি হবে, কারণ তুমি প্রেসারটা রিলিজ করতেছো না। অ্যাক্টিভ প্রেসারে ক্যান্টিলিভার্ড স্ট্রাকচারের ক্ষেত্রে তোমার প্রেসার রিলিজ হয়ে যাচ্ছে, প্রেসার কম। তো আমি চাইছিলাম যে এইখান থেকে কেউ একজন বলো, 35 খুবই কমন একটা ভ্যালু আর কি। মাটি যদি ভালো হয়, নর্মাল ভালো মাটি হয়, তাহলে 35 দিয়ে শুরু করা যেতে পারে। তাহলে আমি কোড থেকে পাইলাম কে এ না, এটা হচ্ছে পি এ, ছোট হাতের পি এ। পি এ হচ্ছে 35 psf per feet, which is also same as pcf। এটাও লিখতে পারি। এখানে ইউনিটগুলো বোঝার খুবই ইম্পর্টেন্ট। অ্যাসিউম সয়েল ইউনিট ওয়েট 120 pcf হয়। আমাকে বলো তো কে কত? না এখানে কি হাইট 5 ফিট? হাইটের কোনো ব্যাপারই নেই এখানে, কে তো হাইটের সাথে সম্পর্কিত না। কে তো একটা ইউনিটলেস না। কে এর কাজটা কি বলছিলাম মনে আছে কারো? পানির মধ্যে বা মাটির মধ্যে একটা কণা, তুমি এটার উপরে যে কলামটা আছে, এই কলামের ওয়েটটাই তো সে ফিল করে, যে পানির যে কলামটা আছে সেটা ফিল করে। এটা কেমনে করছিলাম? পানির ইউনিট ওয়েট টাইমস হাইট। হ্যাঁ, তো এখানে প্রেসার, তুমি সব দিক থেকে প্রেসার সেম পানির জন্য। এটা খেয়াল আছে তোমাদের? যেগুলোকে ভাই একদিকে কনভার্ট করার জন্য আর কি কে পানির জন্য পি হইতেছে গামা। এইচ গামা ওয়াটার। জি। তারপরে আমি যদি এই ভার্টিক্যাল প্রেসারটাকে যদি
পানির ক্ষেত্রে কনভার্ট করতে চাই, আমার কে এর ভ্যালু তখন হবে 1। কে বেসিক্যালি কনভার্ট করে, ঘুরায় জিনিসটাকে, ভার্টিক্যাল প্রেসারটাকে হরাইজন্টাল খেলে। পানির ক্ষেত্রে যেহেতু সব দিকে প্রেসার সমান, কে এর ভ্যালুটা 1 হইতে হবে, কিন্তু মাটির ক্ষেত্রে এটা সত্যি না, মাটির ক্ষেত্রে এই ভ্যালুটা কমে যায়। আগে এটা বলো, ভার্টিক্যাল প্রেসারের এই হাইটটাকে তুমি যদি বাদ দাও, তাহলে তোমার এই ভার্টিক্যাল প্রেসারটা, সেই প্রেসারটা কিসের উপর ডিপেন্ড করে? ইউনিট ওয়েটের উপর ডিপেন্ড করে। জি জি এই ইউনিট ওয়েটটাকে যদি কে দিয়ে গুণ দাও, তাহলে বেসিক্যালি যেটা পাবা সেটা হইতেছে যে ভার্টিক্যাল প্রেসারকে তুমি হরাইজন্টাল প্রেসারে কনভার্ট করলা। ভার্টিক্যাল ইউনিট ওয়েটটাকে তুমি হরাইজন্টাল, আমি ইউনিট ওয়েট বলতে যাচ্ছি না, কারণ ইউনিট ওয়েট বললে মনে হবে যে এটা একটা ওজন সবসময় ভার্টিক্যাল মনে হচ্ছে, বাট ভার্টিক্যালকে তুমি হরাইজন্টালে কনভার্ট করলা। বেসিক্যালি কে এর যে আরেকটা ফর্মুলা তুমি যেভাবে চিন্তা করতে পারো, সেটা হইতেছে পি এ ডিভাইডেড বাই ইউনিট ওয়েট আর কি। তো 35 ডিভাইডেড বাই 120, এটা কত আসে দেখো? 0.29। ইমতিয়াজ একটু আগে বলা 0.3 ধরে নিছিলাম, এভাবে জিনিসটা 0.3 আছে, এভাবে একটা চিন্তা করতে পারো আর কি কে এটাকে। এটা ইম্পর্টেন্ট। সয়েল ল্যাটারাল লোড পিএসএফ পার ফুট অফ ডেপথ। তুমি যত নিচের দিকে যাবা, তুমি এইটাকে হাইট দিয়ে গুণ দিতে হবে। সো এইখানে আমি যদি বলি যে এই জায়গায় তোমার প্রেসার কত হবে, হরাইজন্টাল প্রেসার কত হবে, একদম মানে 5 ফিট নিচে। আচ্ছা, আমি আসলে এখানে একটা ভুল, আমি জানি কনফিউশনটা কোত্থেকে করতেছি। এখানে পিএ লেখাটা ভুল হবে, কারণ পিএ তো অ্যাকচুয়ালি হচ্ছে পিএসএফ এ। আমি জানি এখানে কি লিখবো, অ্যাক্টিভ প্রেসার, এটা একটা ইউনিট। আমি বুঝছি কনফিউশনটা আসছে তো এখান থেকেই। এনিওয়ে, এখানে পিএটা কত হবে? দাঁড়াও, এখানে পিএটা কত হবে যদি 35 পিএসএফ পার ফিট হয়? ইউনিট ওয়েট ইনটু ডেপথ, মানে একদম নিচে তো ট্রায়াঙ্গেলের সবচেয়ে বেশি ভ্যালুটা থাকবে। হ্যাঁ, না ইউনিট ওয়েট বলো না, আমরা কত পাইছি অ্যাকচুয়ালি হরাইজন্টাল প্রেসারের রেটটা কত পাইছি? 35 পিএসএফ পার ফিট। জি ফিট অফ ডেথ। হ্যাঁ, টাইমস 5 ফিট। হ্যাঁ, তার নিচে কত হবে এটা? 35 টাইমস 5, 175, 175 পিএসএফ। এইটা হচ্ছে পিএ, ছোট হাতের পিএ। এটা হচ্ছে ট্রায়াঙ্গেলের নিচের ভ্যালুটা। পরে যদি আমি বড় হাতের পিএ বাইর করতে চাই, টোটাল ফোর্স বের করতে চাই, তখন কি করব? তখন হচ্ছে হাফ বেস ইনটু হাইট। পিএ ইনটু এইচ। হ্যাঁ, এটা হচ্ছে টোটাল হরাইজন্টাল ফোর্স, এটা হচ্ছে বড় হাতের পিএ। এইটা হতেছে কাইন্ড অফ একটা ইউনিট। পার ফিটে তোমার প্রেসার কত বাড়তেছে, এবং পার ফিটে প্রেসার বাড়তেছে মানে হতেছে পিএসএফ পার ফিট, উইচ ইজ পিসিএফ, পাউন্ড পার কিউবিক ফুট, which is same unit as the soil unit weight, এবং এই দুইটার যে রেশিও, এই রেশিওটা হইতেছে কে হইতেছে ওই কনভার্টিং ফ্যাক্টর, ভার্টিক্যালকে তোমার হরাইজন্টালে কনভার্ট করতে। এবং এটা হচ্ছে একটা প্রেসার পার ইউনিট লেংথ হিসাবে তোমাকে কোড দিছে। এটা খুবই ইম্পর্টেন্ট, যদি না বুঝো তাহলে ক্যালকুলেশনে প্যাস লাগবে, ইউনিটে প্যাস লাগবে। যদি 0.3 হয়, তা ইমতিয়াজ যেটা দেখাইলা সেটা হচ্ছে ক্যালকুলেশন। তুমি যখন বি পেয়ে গেলে 2.3 ফিট, আমি আমার ক্যালকুলেশন শুরু করব 2.5 ফিট দিয়ে আর কি, which is kind of 50%। এই যে হাইট, যে রিটেন সয়েল হাইটের 50% তোমার হচ্ছে বেস লেংথ। টিপিক্যাল রেঞ্জ হচ্ছে 40% to 60%, আমরা মাঝামাঝিতে আসছি, which is kind of nice।